বাংলাদেশের সহযোগিতা কার্যক্রম স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইড। রোববার এক চিঠিতে সংস্থাটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। চিঠিটিতে স্বাক্ষর করেন ইউএসএইডের অধিগ্রহণ ও সহায়তা তত্ত্বাবধায়ক চুক্তি কর্মকর্তা ব্রায়ান অ্যারন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইসরায়েল ও মিশর ছাড়া বিশ্বের অন্যান্য দেশের জন্য নতুন বিদেশি সহায়তা তহবিল স্থগিত করার ঘোষণা দিয়েছে। শনিবার ২৫শে জানুয়ারি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানায়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের জারি করা আদেশে উল্লেখ করা হয়েছে, জরুরি খাদ্য সহায়তার ক্ষেত্রে কিছু ব্যতিক্রম থাকবে, তবে স্বাস্থ্য সহায়তার জন্য নতুন কোনো তহবিল বরাদ্দ দেওয়া হবে না। নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নির্দেশ দিয়েছেন, যতটুকু সম্ভব আইনি কাঠামোর মধ্য থেকে বিদেশি সহায়তা তহবিল বন্ধ রাখা হবে। এই সিদ্ধান্তে বিভিন্ন মানবিক সংস্থা গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, সহায়তা স্থগিত করার ফলে বৈশ্বিক অস্থিরতা ও মানবিক বিপর্যয় বাড়তে পারে। অক্সফার্ম আমেরিকার প্রধান অ্যাবি ম্যাক্সম্যান বলেছেন, এটি সংকটে থাকা জনগোষ্ঠীর জন্য বিপর্যয়কর হয়ে উঠবে। স্থগিতাদেশটি অন্তত ৩ মাসের জন্য কার্যকর থাকবে। প্রথম ৮৫ দিনের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী রুবিও সিদ্ধান্ত নেবেন এই কর্মসূচি চালু রাখা, পরিবর্তন বা স্থায়ীভাবে বাতিল করা হবে কিনা। এছাড়া ২০০৩ সালে শুরু হওয়া প্রেসিডেন্টের জরুরি এইড রিলিফ পরিকল্পনা তহবিলও স্থগিত করা হতে পারে। এখন পর্যন্ত এই কর্মসূচি প্রায় ২.৫ কোটি মানুষের জীবন বাঁচাতে সহায়তা করেছে। তবে ইসরায়েল ও মিশরকে এই স্থগিতাদেশের আওতার বাইরে রাখা হয়েছে। এই দুই দেশ মার্কিন সামরিক সহায়তার বড় অংশ পেয়ে থাকে। অন্যদিকে ইউক্রেনের জন্য কোনো ব্যতিক্রম রাখা হয়নি। ২০২২ সালে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মার্কিন অস্ত্র সহায়তার ওপর নির্ভরশীল ইউক্রেন এই সিদ্ধান্তে আরও সংকটে পড়তে পারে। ২০২৩ সালে যুক্তরাষ্ট্র $৬০ বিলিয়ন বিদেশি সহায়তায় ব্যয় করেছে, যদিও এটি বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সর্বাধিক। কিন্তু যুক্তরাষ্ট্রের মোট সরকারি ব্যয়ের মাত্র ১%। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই সিদ্ধান্ত বিশ্বজুড়ে মানবিক সংকট আরও তীব্র করবে এবং যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রভাবকেও ক্ষতিগ্রস্ত করতে পারে।